Hi everybody, welcome to this video and also welcome to this channel. এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম জিডিপি এবং জিএনপি সম্বন্ধে। এটা অবশ্যই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সাথে জড়িত। এবার এর সাথে আরেকটা জিনিস আমাদের জানাতে হবে, হোয়াট ইজ ফিনিশড গুডস অ্যান্ড হোয়াট আর ইন্টারমিডিয়েট গুডস। আর যদি সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, কারণ হয় কি, যখন আমরা জিডিপি কাউন্ট করি তখন আসলে এই যে ফিনিশড গুডস অথবা সার্ভিসগুলো রয়েছে এর মনিটারি ভ্যালু আমরা কাউন্ট করে থাকি। যদি না হয় তাহলে ডবল কাউন্টিং এর একটা লিমিটেশন অথবা অসুবিধা উঠে আসে। তাহলে আসলে বোঝা দরকার না এই ফিনিশড গুড কাকে বলছি অথবা ফাইনাল গুড কাকে বলছি, অথবা অনেকে এটাকে কনজিউমার গুডসও বলে। কেন বলে আমরা জানবো। আর ইন্টারমিডিয়েট গুডস একে আবার আনফিনিশড গুড অথবা সেমি ফাইনাল গুড অথবা প্রডিউসার গুডসও বলা হয়। কেন আমরা জানবো। আবার এই অসুবিধাগুলি কেন হয়, ডাবল কাউন্টিং এর অসুবিধা কেন হতে পারে, এই জন্য আমাদের জানা দরকার এই সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া, অর্থাৎ আমাদের কনসেপশন ক্লিয়ার দরকার অ্যাবাউট ফাইনাল গুডস অ্যান্ড অ্যাবাউট ইন্টারমিডিয়েট গুডস। আসলে ফাইনাল গুডস মানে কি? ফাইনাল গুডস মানে হচ্ছে এই দ্রব্যটা আর কোনো প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে না, অর্থাৎ ডিরেক্টলি কনজিউমার কাছে যাবে না। ইট ইজ রেডি টু কনজিউম, এটা কনজিউম করার জন্য রেডি এবং ডিরেক্টলি কনজিউমার কাছে যাবে। আর কোনো মাঝখানে এর কি হচ্ছে না, প্রসেস হচ্ছে না প্রোডাকশনের জন্য, তাকেই বলা হচ্ছে ফাইনাল গুডস। এবার উদাহরণ যদি বলি, উদাহরণ বলতে পারি আমরা, ধরো ফুড স্টাফ, ধরো একটা কেক তুমি বাজার থেকে কিনে গেলে, কেকটা কেন খেতে পারলে? বিকজ ইট ইজ টোটালি কমপ্লিটেড, এর প্রোডাকশন টোটাল কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কনজিউমার, আমি ভোক্তা, আমার কাছে ডিরেক্টলি এসে পৌঁছেছে। তো এই যে কেকটা আমি কিনলাম, দিস কেক ইজ দ্য ফিনিশড গুড, ফাইনাল গুডস। যেহেতু আমি কনজিউমার হিসেবে ভোগ করতে পারছি ডিরেক্টলি, এই জন্য এটাকে বলা হচ্ছে আবার কনজিউমার গুডস, রাইট? আবার তাহলে ইন্টারমিডিয়েট গুডস কি? ইন্টারমিডিয়েট হচ্ছে মধ্যবর্তী, অর্থাৎ এখনো ফাইনাল গুডসে পৌঁছতে পারেনি, অর্থাৎ এখনো প্রোডাকশন প্রসেসের মধ্যে রয়েছে, অর্থাৎ বিটুইন ইন্ডাস্ট্রিজ রয়েছে। ওকে, হতে পারে এই ইন্ডাস্ট্রিতে তার প্রোডাকশন শেষ, কিন্তু একে আরেকটা রূপে পরিবর্তন করা যেতে পারে আরেকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে। ওকে, এই যে ইন্টারমিডিয়েট পর্যায়ে থাকা ডিরেক্টলি কনজিউমারের কাছে এখনো পৌঁছায়নি, অর্থাৎ এটাকে হ্যান্ডেল করছে প্রডিউসার, উৎপাদনকারী। তিনি এটাকে বিভিন্নভাবে মল্ড করছেন, এটাকে বিভিন্ন রূপ দিচ্ছেন, এই জন্য এটাকে আবার প্রডিউসার গুডসও বলা হয়। এবার ধরো এই কেক তৈরি করছো না, কি দরকার? ময়দা দরকার। এই ময়দাটা তাহলে কি হবে? অবশ্যই ইন্টারমিডিয়েট গুডস। তাহলে বলতে পারি ইন্টারমিডিয়েট গুডস হলো একটা ইনপুট ফাইনাল গুডসের জন্য, রাইট? ক্লিয়ার? তাহলে ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে কি, প্রোডাকশন প্রসেসের মধ্যে থাকছে, এখনো কনজিউমারের কাছে ফাইনালি পৌঁছায়নি। আর ফাইনাল গুডস কনজিউমারের কাছে পৌঁছে গেছে। এবার এমন কোনো কথা নয় যে গুডটা ফাইনাল গুডস একটা ইন্টারমিডিয়েট গুড হতে পারবে না। এটা আসলে রিলেটিভ ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা হলপ করে পড়তে পারি না, এই যে গুডটা রয়েছে এটা পারপিচুয়ালি চিরন্তনভাবে ফাইনাল গুডস, এটা ইন্টারমিডিয়েট গুডস নট লাইক দ্যাট। ধরো একটা কম্পিউটার কথা যদি বলি, একটা ল্যাপটপ রিটেলের কাছে অলরেডি পৌঁছে গেছে, এবার আমি গিয়ে কিনতে পারবো। ওকে, প্রডিউসার কাছে, সরি, কনজিউমার কাছে পৌঁছে যাবে। তাহলে এই ল্যাপটপটা এক্ষেত্রে কি হবে? ফাইনাল গুডস হবে, ডিরেক্টলি আমার কাছে পৌঁছে, অর্থাৎ কনজিউমার কাছে পৌঁছে। বাট এবার সেম ল্যাপটপটা যদি আমি আরেকটা প্রোডাকশন প্রসেসে ইউজ করি, অথবা তোর কোনো একটা কোম্পানি এই ল্যাপটপটা ইউজ করছে, ল্যাপটপটা ইউজ করে সে তার কোম্পানির বিভিন্ন লোকের বেতন ক্রমে ঠিক করছে, অথবা বিভিন্ন জিনিসের ডেকোরেশন ঠিক হচ্ছে প্রোডাক্টের, এটা একটা ইনপুট হচ্ছে না কোনো একটা প্রোডাকশন প্রসেসের জন্য। এই ক্ষেত্রে কিন্তু এটা কি হবে না, ফাইনাল গুডস হবে না, বিকজ ইট ইজ ইউজড বাই দ্য প্রডিউসার। কনজিউমার যখন বুক করবে তাহলে এটা হবে কি, ডিরেক্টলি যখন বুক করতে পারে, দিস ইজ ফাইনাল গুডস। কিন্তু একই গুড আবার কি হতে পারে, ইন্টারমিডিয়েট গুড হতে পারে, যদি এটা কোনো প্রডিউসার ব্যবহার করে কোনো একটা ফাইনাল গুডস তৈরি করার জন্য ইনপুট হিসাবে, রাইট? সো পারপেচুয়ালি কোনো একটা গুডসকে আমরা কি করতে পারি না, ফাইনাল গুডস করতে পারি না, অথবা কোনো একটা গুডসকে আমরা ইন্টারমিডিয়েট গুডস বলতে পারি না, রাইট? ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তাহলে এতটুকু ক্লিয়ার না কনসেপশন, হোয়াট ইজ ফাইনাল গুড, হোয়াট ইজ প্রডিউসার গুডস অথবা ইন্টারমিডিয়েট গুডস।
মানে সহজ করতে পারো, ডিরেক্টলি কনজিউমার কাছে পৌঁছে গেল মানে হচ্ছে কনজিউমার করছে, তো ফাইনাল করছে, কিন্তু ডিরেক্টলি পৌঁছতে পারেনি, এটা প্রডিউসার হাত ধরে তারপর আবার যাবে, অর্থাৎ প্রোডাকশন প্রসেসের মধ্যে রয়েছে, then it is called intermediate goods, right? I think it is clear to you. Thank you very much for watching this video and keep watching the other videos too, and always keep practicing.